ওকে, তাহলে আমরা দেখি যে আজকে আমরা ক্লাসে যে ব্যাপারগুলো শিখবো সেটা অলরেডি আমরা দেখতেছি। এই তো ফেসবুক গ্রুপ মার্কেটিং, দেন আমরা কমিউনিটি বিল্ডিংটা দেখবো, এঙ্গেজমেন্ট বুস্টিংটাও দেখবো, দেন কমেন্ট মার্কেটিং, গ্রোথ হ্যাকিং স্ট্র্যাটেজি, হ্যাঁ এগুলো আমরা দেখবো। তো এই ক্লাসে যদি আমরা শিখি, তাহলে এই ক্লাস যদি আমরা পুরোটা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ফেসবুক পেজ কিংবা আমরা যদি চিন্তা করি যে ফেসবুক গ্রুপ কিভাবে রিয়েল এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। ঠিক আছে, দেন আমরা দেখবো বা আমরা এই ক্লাসে এসে শিখতে পারবো কিভাবে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করে আমরা ট্রাস্ট প্লাস সেলস আনতে পারি। দেন আমরা এই ক্লাস থেকে আরো বুঝতে পারবো কমেন্টস ইউজ করে অর্গানিক রিচ হ্যাক করা যায়। ওকে, আমরা মুভ করার আগে একটা জিনিস আমরা দেখি, সেটা হলো যে এঙ্গেজমেন্ট বলতে আমরা কি বুঝি। এঙ্গেজমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, বলতে আমরা কি বুঝি, রাইট? আমরা যদি এঙ্গেজমেন্টের কথা যদি চিন্তা করি তাহলে আমরা এটা বুঝি যে আমাদের কোনো একটা পোস্ট, সেটাতে কমেন্ট হবে, সেটাতে শেয়ার হবে, সেটা অনেকে সেভ করবে কিংবা জেম করবে কিংবা পোস্ট ইন্টারেকশন। এই ব্যাপারগুলো যখন হয় বা এই ব্যাপারগুলো যখন আমরা আমাদের পোস্টে দেখতে পাই, তখন আমরা বুঝি যে না, আমাদের পোস্টে বা আমাদের কোন একটা যদি লাইভ করি বা হোয়াট এভার যে কোনো একটা অ্যাক্টিভিটিস করি, সেটাতে যখন আমরা এগুলো দেখতে পারবো তখন আমরা বুঝবো যে না, আমাদের পোস্টে একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, বিভিন্ন যে অডিয়েন্স গুলো আছে তারা ইন্টারাক্ট হচ্ছে আমাদের যেই পোস্ট হোক বা আমাদের যেটা লাইভ হোক কিংবা আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন হোক, হোয়াট এভার ইট ইজ। আমরা যখন কমেন্ট বা শেয়ার বা যখনই কেউ আমাদেরকে বলবে যে এঙ্গেজমেন্ট কি, সেটা কি বুঝো কিনা, তখন আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এগুলো যখন হয় বা এগুলা কি আমরা এঙ্গেজমেন্ট হিসেবে ধরতে পারি। যে যখন আমাদের পোস্টে কেউ কমেন্ট করবে, শেয়ার করবে বা সেভ করবে, বা ধর আমাদের কেউ মেসেজ করতেছে, ঠিক আছে, তখনই আমরা বুঝবো যে না, এটা এঙ্গেজমেন্ট হচ্ছে। এবং এঙ্গেজমেন্ট যদি কেউ আমাদের জিজ্ঞেস করে তাহলে আমরা এগুলোই বুঝবো যে এটা এঙ্গেজমেন্টের পার্ট। তো এঙ্গেজমেন্টের কিছু ফর্মুলা আছে, আমরা যদি সেই ফর্মুলার দিকে দেখি, গ্রোথ ফর্মুলা, এই ফর্মুলা যদি আমরা দেখি, কিছু সিম্পল ফর্মুলা আমরা দেখি, লাইক আমরা যদি বলি, আমরা যদি কথা বলি, আমাদের গ্রুপ হোক বা আমাদের যে কোনো কিছুতেই হোক, আমরা যদি কথা বলি তাহলে হয় কি, পিপল সেটাতে রিপ্লাই করে। যখন আমরা একটা লাইভ করব বা কোনো একটা কিছু করব বা কোনো একটা পোস্ট করব, সেখানে যদি আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন ধরনের কিছু যদি আমরা বলি, সেখানে মানুষজন কি করে, রিপ্লাই করে। তার মানে আমাদের বেশি বেশি কথা বলতে হবে, আমাদের বেশি বেশি অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট হওয়া যায় বা তারা পছন্দ করে এমন জিনিসগুলা নিয়েই আমরা কথা বলবো। তাহলে কি হবে, পিপল আমাদের সাথে এঙ্গেজ হবে এবং সেগুলোতে রিপ্লাই করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব, আমরা যদি বা আপনি যদি কোশ্চেন করেন বা আমরা যদি কোশ্চেন করি, তো সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আপনি বেশি বেশি কমেন্ট পাবেন বা কমেন্ট আসবে, আমরা বলতে পারি। মাউসটা কে গেল? ওকে, তো আমরা মাথায় রাখতে হবে, অনলি শুধু আমরা যদি কথা বলি সেক্ষেত্রেও আমরা কিন্তু রিপ্লাই পাবো বা আমরা কমেন্ট পাবো। শুধু যে আমরা কথা বললেই
আমাদের এঙ্গেজ বাড়বে কিংবা আমাদের রিপ্লাই আসবে, ব্যাপারটা এরকম না। আপনার কি করতে হবে, আপনার যদি কোশ্চেন করেন বিভিন্ন টাইপের, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট আসবে। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে অনলি শুধু বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বললাম তাতে হবে না, আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারি। লাইক সে এখন ধরেন ট্রেন্ডি কোশ্চেন গুলো হইতে পারে যে ধরেন বিভিন্ন রাজনৈতিক দুইটা দলকে দুই পাশে দাঁড় করাই দিয়ে বলবে যে আপনি কোন দলকে সাপোর্ট করেন, এই যে একটা কোশ্চেন করে দিছে, এই যে পেজের সাথে মানুষ দেখবেন যে হিউজ কমেন্ট আসতেছে এগুলোর ভিতরে। ঠিক আছে, তো এই টাইপের আপনি যদি ধরেন ট্রাভেল এজেন্সিতে হন তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আম, দুইটা পোস্ট করতে পারেন যে আপনার ড্রিম প্লেস কোনটা। ধরেন আমরা দুবাই দিতে পারি, আমরা ধরেন দিতে পারি আমেরিকা, দুই তিনটা প্লেস আমরা দিয়ে বলতে পারি যে আপনারটা কোনটা। এই যে একটা কোশ্চেন করলাম, এই কোশ্চেন করার মাধ্যমে মানুষ কিন্তু কমেন্ট করবে, ইন্টারেক্ট হবে। বুঝতে পারছে? তারপর কি করতে হবে, আপনি যদি ভ্যালু দেন, এই ভ্যালু যদি আমরা দেই তো সেক্ষেত্রে হবে কি, আমরা ট্রাস্ট বিল্ড করতে পারবো। এই যে দেখেন আমরা যখন এই যে অর্গানিক মার্কেটিং করব তো সেক্ষেত্রে আমাদের হবে কি, আমরা ক্লায়েন্টের বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, আমরা ক্লায়েন্টের বিভিন্ন ইস্যু নিয়ে কোশ্চেন করব, আমরা ক্লায়েন্টের বিভিন্ন যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলার আমরা সলভ বা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সলিউশন দেওয়া মানে আপনি তাকে একটা ভ্যালু দিচ্ছেন। যখন আপনি তার ধরেন আপনার যে অডিয়েন্স বা আপনার যে ক্লায়েন্ট, আমরা তো এখন কোনো অডিয়েন্সের জন্য কাজ করব না, বা আমরা তো ধরেন কোনো কোম্পানির জন্য এখন কাজ করব না। আমরা এখন কি করব? আমরা বেসিক্যালি আমরা নিজেদের আগে ইমপ্রুভ করব। আমরা নিজেদের একটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম রেডি করব, একটা কমিউনিটি রেডি করব। যেখান থেকে আমি নিজে কাজ পাবো। যখন আমি কাজ পাবো তখনই তো আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করব। আমার ক্লায়েন্টকে আমি বিভিন্ন ধরনের ভ্যালু প্রোভাইড করব। লাইক আমার ক্লায়েন্টের ধরেন ট্রাভেল এজেন্সি একটা কোম্পানিতে আমাকে সে হায়ার করছে। তখন কিন্তু আমি তার হয়ে তার সোশ্যাল মিডিয়াতে কথা বলবো। কথা বলা যে আমি নিজে গিয়ে সেখানে ভয়েস রেকর্ড করে পাঠায় দিব, নট লাইক দ্যাট। আপনি কি করতে হবে? বিভিন্ন টপিক নিয়ে আপনার লিখতে হবে। ওইটা কি ধরেন আমরা কথা বলা বুঝাচ্ছি। তারপর বিভিন্ন ধরনের কোশ্চেন থ্রো করতে হবে। তাহলে কি হবে? অডিয়েন্স আপনার যে পোস্ট সেটার সাথে ইন্টারেক্ট হবে। এই ইন্টারেক্ট হওয়ার কিন্তু অনেক বেনিফিট আছে। তো এটা ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে বুঝতে পারবো। তারপর আমরা যখন ভ্যালু দিব, ক্লায়েন্টও যখন বিভিন্ন সমস্যা নিয়ে পড়বে, আমরা যখন আমাদের পেজে আমরা ধরেন টার্গেটেড একটা ধরেন ট্রাভেল এজেন্সি, তারা ধরেন সে এক্সাম্পল তারা বিভিন্ন ক্লায়েন্ট পাচ্ছে না, যারা ধরেন বিভিন্ন দেশে ট্রাভেল করে এই লোকদের তাদের বেসিক্যালি টার্গেটেড অডিয়েন্স। আমরা যদি এরকম ভ্যালু দিই যে তারা কিভাবে তাদের এজেন্সির জন্য বিভিন্ন ট্রাভেলার পাবে, যারা ট্রাভেল করে থাকে এই রিলেটেড তাদের লিড গুলা বা তাদেরকে কোথায় পাবে, এটার সলিউশন যদি আমরা দেই তাহলে কি হবে, দেখবেন কোনো না কোনো ট্রাভেল এজেন্সির ওনার ফাউন্ডার কেউ না কেউ এসে আহ, আপনাকে নক করবে। কিন্তু আপনি যখন কথাই বলবেন না, আপনি যখন কোশ্চেনই করবেন না, আপনি যখন ভ্যালু দিবেন না, তখন কি আপনি এঙ্গেজমেন্ট করতে পারবেন আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের সাথে? কখনই না, আপনি ক্লায়েন্ট পাবেনই না। আপনি যখন কথা বলবেন না, আপনি যখন কোশ্চেন থ্রো করবেন না, আপনাকে কেউ চিনবে না। আপনি যে এক্সিস্ট করতেছেন, আপনার যে স্কিল আছে সেগুলো জানবে না। তো অনলাইন প্রেজেন্স আমাদের খুবই ইম্পর্টেন্ট, এন্ড আমরা এগুলো ইউজ করে বা এই ফর্মুলাটা ইউজ করে আমরা আমাদের যে অনলাইন প্রেজেন্সটা আছে এটা আমরা বাড়াইতে পারি। বুঝতে পারছি? এইবার চলেন ফেসবুক গ্রুপ মার্কেটিং নিয়ে আমরা একটা কথা বলি। আমরা ফেসবুক গ্রুপ যে মার্কেটিংটা আছে এটাকে আমরা বলতে পারি একটা পাওয়ারফুল টুলস। ফেসবুকের ইকোসিস্টেম এর একটা পার্ট, আমরা এই পাওয়ারফুল টুল। এবং এটাকে আমরা কেন পাওয়ারফুল টুল বলি জানেন? আপনি যদি অর্গানিক মার্কেটিং এর চিন্তা করেন তাহলে পেজে থেকে গ্রুপে আপনি রিচ বেশি পাবেন। এরপর যদি চিন্তা করি, মানুষ কিন্তু আপনার পেজে সে তার মতো করে বিভিন্ন কন্টেন্ট দিতে পারে না। বুঝতে পারছি?
সে বিভিন্ন কন্টেন্ট দিতে পারে না। তো সেক্ষেত্রে আপনার সাথে তার ইন্টারেক্ট হওয়াটার যে পসিবিলিটি আছে এটা কম থাকবে। সামনে যাবো। তো আপনার সাথে ইন্টারেক্ট হওয়ার পসিবিলিটি তার কম থাকবে। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার এটা করতে হবে যে যখনই আমরা একটা গ্রুপ খুলবো সেখানে কি হবে যে পিপল গুলা থাকবে তারা তাদের মতো করে বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের মিমস বা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, বিভিন্ন কিছু শেয়ার করতে পারবে। রাইট? তাহলে আমরা এটা বলতে পারি যে যখন আমাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপে মানুষ কমফোর্টেবল হবে। সে তার মতো করে শেয়ার করতে পারবে, তার মতো করে সে অনেক কিছু বলতে পারবে, কোশ্চেন থ্রু করতে পারবে। কিন্তু পেজে বেসিক্যালি সেটা হয় না। তো আমরা এইখানে কিন্তু আমাদের একটা কমিউনিটি বিল্ড করা একটা আহ, কি বলে যে সুযোগ একটা বেশি, যেখানে পেজে আমরা বেসিক্যালি শুরুতে আমরা পারবো না। তারপর আমরা যদি দেখি কমিউনিটি একটা ফিল তৈরি হয়, একটা ফিল তৈরি হয় কিভাবে হয় যে কমিউনিটিতে অনেকেই কথা বলবেন। লাইক সে আপনি যদি এখন যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এখন ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করবেন, তো আপনি চাইলে একটা ট্রাভেল এজেন্সি রিলেটেড একটা গ্রুপ খুলতে পারেন, যে গ্রুপে আপনি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করতে পারেন, মানুষ এখানে এসে টিপস শেয়ার করবে। বা আপনি যদি আপনার কোনো ক্লায়েন্টের হয়ে যদি কাজ করেন, ক্লায়েন্টের ট্রাভেল এজেন্সি একটা কোম্পানি, তখন কি করবেন, তার এজেন্সি হয়ে আপনি একটা গ্রুপ খুলে দিলেন এবং গ্রুপ খোলার যে বেনিফিটটা আছে তাকে সেটা বলতে পারেন, যেখানে অনেক মানুষ ইন্টারাক্ট হলে এবং এইখানে যদি অনেক মানুষ এসে যদি এখানে পোস্ট করে, অনেক আছে যে তারা তাদের যেই ট্রাভেল ইস্যুগুলো আছে বা যারা ট্রাভেলার আছে তারা এখানে এসে পোস্ট করতে পারে যে ট্রাভেল রিলেটেড ইস্যুগুলো বা এটা সেটা সলভের জন্য এখানে পোস্ট করতে পারে। তখন কি হবে, তখন আমরা ইজিলি তাদেরকে ক্যাচ করতে পারবো, তাদেরকে আমরা বিভিন্ন সলিউশন দিতে পারবো। অ্যাজ এ অ্যাডমিন, অ্যাজ এ মডারেটর হিসেবে যদি আমরা রিপ্লাই করি বা তাদের সাথে যদি ইন্টারাক্ট হই, তারা এখানে কিন্তু একটা ট্রাস্ট বিল্ডের একটা বিষয় আসে। লাইক একটা নর্মাল পিপল যদি আপনাকে রিপ্লাই করে, আর একটা যদি আপনাকে কেউ যদি কোন একটা পেজে কোন একটা গ্রুপের অ্যাডমিন বা মডারেটর যদি আপনাকে সে মেসেজ করে, তখন কিন্তু ট্রাস্টের জায়গাটা আপনার বেশি থাকে। তো এটাকে আমরা ধরতে পারি যে এটা একটা পাওয়ারফুল টুল, এবং এই টুলটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট কারণ খুব অল্প সময়ের ভিতরে আমরা ভালো একটা রিচ পৌঁছাইতে পারবো। বুঝতে পারছি গ্রুপটা কেন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া, জি। ধরেন আমরা যদি ধরেন ওই যে কাপড়ের ব্যবসা, হ্যাঁ আমার একটা কাপড়ের বিজনেস আছে, তখন সেক্ষেত্রে কি করব? কাপড়ের যেহেতু বিজনেস আছে, আপনি এই কাপড় রিলেটেড পোস্ট করতে পারেন। এক হলো যে ধরেন আপনি প্রতিদিন কাপড়ের যে গুণগত মান আছে এবং সে ধরেন কাপড় ধরেন ময়লা লাগছে সে কিভাবে ক্লিন করবে, বা কাপড় সে কিভাবে চিনবে, হয় না যে বিভিন্ন ধরনের টিপস থাকে, বিভিন্ন ধরনের হুম আহ প্রবলেম থাকে, সেগুলো নিয়ে প্রতিদিন যদি আপনি পোস্ট করেন, দেখবেন যে হুম। আপনার এই গ্রুপের পোস্টটা অটোমেটিকলি ফেসবুক রিচ দিচ্ছে, বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আর যখনই আপনি ভ্যালু দিবেন, আর ভ্যালু দিলে কিন্তু মানুষ কিন্তু এই গ্রুপে অ্যাড হবে, যে না এই গ্রুপে তো ভালো ভালো টিপস দিচ্ছে। বুঝতে ও পারছি? তাহলে কি ওই ওই বিজনেসটার জন্য ওরকম আলাদা গ্রুপ খুলবো? হ্যাঁ, আলাদা একটা গ্রুপ খুললে সেটা আপনার জন্য বেটার হয়। আর গ্রুপ খোলা মানে এই না যে আমি গ্রুপ খুললাম, গ্রুপ খোলার পরে আমার বিজনেস রিলেটেড আমি পোস্ট করলাম, না। ট্রেন্ডি যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কিছু কথা বললেন, সেগুলো নিয়ে কিছু মিম দিলেন এবং সেগুলো হুম রিলেট করে আপনার থ্রি পিসের কিছু অ্যাড দিয়ে দিলেন। মানে মাথায় রাখতে হবে যে এখানে ফানি হুম। বিষয়টাও থাকবে, এখানে সিরিয়াস বিষয়টাও থাকবে, এখানে সেলসের বিষয়টাও থাকবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। ঠিক আছে। ওকে। এবং শুধু ড্রেস নিয়ে যে আপনি শুধু ড্রেসে দিবেন এরকম না, আপনি কিন্তু ফ্যাশন রিলেটেড টিপস দিতে পারেন। কোন ড্রেসের সাথে বা কোন কালারটা ধরেন একটা মানুষকে ভালো লাগে, স্যুট করে, ঠিক না? ধরেন শ্যামলা মানুষকে আপনি বলতে পারেন যে এই থ্রি পিস বা এই টাইপের থ্রি পিস এই কালার গুলা তাদেরকে মানায়, ঠিক না? অনেক ধরনের টিপস থাকে বা কথা থাকে, ফ্যাশন রিলেটেড অনেক কিছু থাকে যেগুলো আসলে পোস্ট করে আপনার সারা জীবন চলে যাবে কিন্তু শেষ হবে না। তো অনেক মিমও আছে, সেই মিমগুলো শেয়ার করবেন। তো দেখবেন যে সেক্ষেত্রে আস্তে আস্তে আপনি ভালো একটা অডিয়েন্স রিচ পাচ্ছেন। আর যখন দেখবেন যে অডিয়েন্স রিচ পাচ্ছেন, আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে বা মডারেটর হিসেবে যদি কোনো পোস্ট করেন, দেখবেন যে মানুষ সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কেনার একটা পসিবিলিটি থাকে। ওকে।
দেন আমরা চলে যাই। এবার চলেন আমরা আরেকটু বিষয় জানি, সেটা হলো যে ফেসবুক গ্রুপ দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায়। ফেসবুক গ্রুপ দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায় এটা আমরা জানি। ওকে, তাহলে আমরা জেনে নিই, চলেন। এখানে এই দুইটাই চলে আসে, আচ্ছা সমস্যা নেই। এখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডের অথরিটি, তারপরে এখানে আমরা কিছু লয়াল অডিয়েন্স পাবো। দেন আমরা এখানে সেলস ফানেল তৈরি করতে পারবো। এই বিষয়গুলা যখন আপনি একটা গ্রুপ তৈরি করবেন, এই গ্রুপের মাধ্যমে আপনি এই বিষয়গুলো করতে পারবেন, একটা ব্র্যান্ড দাঁড় করায় ফেলতে পারবেন। দেন আপনি লয়াল কিছু অডিয়েন্স পেয়ে যাবেন, যারা অ্যাকচুয়ালি রেগুলার আপনার প্রোডাক্ট কিনবে, পারচেস করবে। এবং এটাও মাথায় রাখতে পারবেন, সেটা হলো যে যখনই কোনো প্রোডাক্ট সেল হবে, তখন কিন্তু আপনার গ্রুপে তাদেরকে বলতে পারেন যে আমার এই গ্রুপে আপু একটা পোস্ট করে দেন, রাইট? আমরা যখন ধরেন 20টা ক্লায়েন্ট আমাদের যখন আমাদের এই গ্রুপে পোস্ট করবে, তখন কি মানুষের একটা ট্রাস্ট বিল্ড হবে না? আমার প্রোডাক্ট জি নিয়ে, আমার সার্ভিসটা নিয়ে মানুষ যখন 20 জন যখন আহ, কথা বলবে, তখন মানুষ এমনিই চিন্তা করবে যে না, এখানে সার্ভিসটা মনে হয় ভালো। যেমন আমাদের বিপরীত আলাউদ্দিন, আমরা যদি পেজে যাই বা আমাদের যদি গ্রুপে যাই, তো সেক্ষেত্রে দেখবেন যে এখানে অনেক অডিয়েন্স আমাদের রিভিউ দিচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদেরকে নিয়ে কথা বলতেছে, ভাইয়ার বোঝানো ধরন ভালো, ভাইয়া অনেক ভালো বুঝায়, ভাইয়া ক্লাসটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নেয়, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলে। এই কথাগুলো কিন্তু আমার স্টুডেন্টেরই কথা। এগুলা মানুষ যদি এখন আমার বিষয়ে জানতে চায়, আমার পেজে যদি যায়, তাহলে মানুষ কি দেখবে যে আচ্ছা, যার পেজ সে তো নিজের ঢোল এমনি পিটাবে, কিন্তু গ্রুপে কি কি নিজের ঢোল মানুষ নিজে পিটালো, পাশাপাশি আরো 10 জনের কথা বলে। যখন মানুষ এসে একটা গ্রুপে দেখবে যে আরো 10 জন এই একটা ব্র্যান্ড নিয়ে কথা বলতেছে, তখন মানুষের ট্রাস্টটা বিল্ড হবে না? আর যখনই ট্রাস্ট বিল্ড হবে, তখন দেখবেন যে মানুষ এমনি আপনার থেকে প্রোডাক্ট কিনবে, এমনি আপনার সেলস অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। আপনি যখন ট্রাভেল এজেন্সি কোনো একটা কোম্পানি, ভালো একটা গ্রুপ তারা দাঁড় করায় ফেলবে, এবং যখন সেই কোম্পানি নিয়ে রিসার্চ করতে যাবে মানুষ, তখন দেখবে যে তাদের একটা গ্রুপ আছে। আর এই গ্রুপে ডে বাই ডে মানুষ বলতেছে যে আমরা ওনার মাধ্যমে ট্রাভেল করে আমরা খুব উপকৃত হয়েছি, আমরা ভালো সার্ভিস পাইছি, আমাদের কস্ট অনেক কমে গেছে, আমরা ওইখান থেকে আমাদের ভালো মানুষজন এসে রিসিভ করছে, আমাদের হোটেলটা ভালো দিছে। এই যে এইসব নিয়ে যখন কথা বলবে, সেগুলো কি আপনার পেজে এসে কেউ কথা বলতে পারবে? ইনবক্সে পারবে, বাট সেটা তো ওপেন প্লেস না, মানুষ দেখবে না। পেজে তো কেউ পাবলিকলি পোস্ট করতে পারবে না আপনার পেজে। তো সেক্ষেত্রে হয় কি, গ্রুপে যদি এই ধরনের বিষয়গুলো থাকে, যারা একটা নিউ কামার, যারা অ্যাকচুয়ালি একটা বিজনেস সম্পর্কে জানতে চায়, একটা ব্র্যান্ড সম্পর্কে জানতে চায়, তখন তারা যখন গ্রুপে আসবে, এসে দেখবে যে আচ্ছা, তাহলে তো উনি ভালো সার্ভিসই দিচ্ছে, ভালো রিভিউ পাচ্ছে, তখন মানুষের একটা ট্রাস্ট বিষয়টা চলে আসে। বুঝতে পারছি আমরা? ভাইয়া, একটু হুম। গ্রুপ ক্রিয়েট করাটা দেখাই দিয়েন। গ্রুপ ক্রিয়েট আমরা অ্যাকচুয়ালি ইউটিউবে না অনেক না ভিডিও না, পেয়ে যাব। কারণ কি আপনার দেখানোর ধরনটা একটু আলাদা। এটা নিয়ে তাহলে আমরা তো আমার আলাদা আরেকটা ক্লাস নিতে হবে, যেটা মনে করেন যে সেখানে আমার আরো আধা ঘন্টা করে সময় দিতে হবে। কারণ একটা গ্রুপ খোলা, সেটা সুন্দর করে সাজানো, একটা কভার দেওয়া, ঠিক আছে? তো এটা অনেক একটা লেন্দি প্রসেস। তো সেটা নিয়ে পরে আরেকদিন কিছু হয়তো হবে যদি না, আপনার, যা আছে তা দিয়ে মোটামুটি জাস্ট বুঝাইয়া দিলেন, বাকিটা আমরা তাহলে করতে তো এটা পারবো। ইউটিউবে পেয়ে যাবেন। যা না আছে না তাই ভাই, আমি যদি চান দেখছি তাহলে আপনার ইউটিউবে আপনার পেয়ে যাবেন। বোঝানোর ধরনটা আলাদা। আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু আজকে আমাদের টপিক একটু লম্বা, এবং এটা শেষ করতে করতে আমাদের ভালো একটা টাইম লাগবে। অলরেডি দেখেন যে এতটুকু বিষয় নিয়ে আলোচনা করছি, খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং অলরেডি আমাদের 19 মিনিট চলে গেছে। তো বাকিটা কাভার করতে করতে দেখা যাবে যে 1 আওয়ার চলে গেছে। আমরা হয়তোবা
নেক্সট ক্লাস বা আমরা যখন ফাইবারে চলে যাব এরপরে 2-1টা ক্লাস আমরা ইনশাল্লাহ রাখতে পারি। আর অবশ্যই আমি চেষ্টা করবো রাখার জন্য। ওকে, তাহলে আমরা গ্রুপ দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায় সেটা আমরা দেখলাম। এবার চলেন আমরা দেখি গ্রুপের কিছু স্ট্র্যাটেজি, সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এটাকে নিচে নিয়ে যাই। যে যাবে না, ভাইয়া, রাগ করছে। আজকে জি 10 মিনিট লেট হইলো। আপনি আজকে যেহেতু গ্রুপের কথা বলতেছেন, আজকে কিন্তু গ্রুপ ক্রিয়েট করা দেখাবেন। আচ্ছা, দেখি ক্লাসটা শেষ করি, ইনশাল্লাহ পরে আচ্ছা, দেখা যাবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা গ্রুপ স্ট্র্যাটেজিটা একটু দেখি এবং সেটা স্টেপ বাই স্টেপ দেখি, আমাদের জন্য উপকার হবে। এই যে দেখেন, এখন এটা আলোচনা করলে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন যে একটা গ্রুপ আপনারা কিভাবে খুলবেন। অ্যাকচুয়ালি কি, নলেজ ইজ পাওয়ার। আপনার যখন নলেজ থাকবে তখন আপনি সবই করতে পারবেন। এই যে দেখেন, আপনাদের কিছু স্ট্র্যাটেজি শিখিয়ে দিই যেগুলো আপনাদের জন্য একটা গ্রুপ খুলতে খুবই হেল্পফুল হবে। সেটা হলো যে গ্রুপ খুলবেন অবশ্যই নিশ বেসড। নিশ বেসড গ্রুপ ক্রিয়েট করবেন, যেটা অবশ্যই আপনার নিশের হতে হবে। বুঝতে পারছি? আমরা আমরা যদি কোনো ট্রাভেল এজেন্সির জন্য কাজ করি, আমরা ট্রাভেল রিলেটেড গ্রুপ খুলবো। আমরা যদি ধরেন কোনো রিয়েল এস্টেট বিজনেসের জন্য করি, তাহলে আমরা কি করব? আমরা রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড গ্রুপ খুলবো। বুঝতে পারছি? তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনার ট্রাভেল এজেন্সির জন্য কাজ করবেন, আপনি 3 পিস এর বিজনেসের যদি গ্রুপ খুলেন লাভ নেই। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের অডিয়েন্সের জন্য বেস্ট ভ্যালু যেন দিতে পারি, আমরা সেখানে কোশ্চেনও যেন করতে পারি এবং সেখানে যেন আমরা বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে পারি যাতে অডিয়েন্সরা খুশি হয়। তো আমাদের ওই নিশ রিলেটেড যখন হবে তখন দেখবেন যে আপনি ভালো একটা এঙ্গেজ হবেন। তাহলে গ্রুপ আমরা কিভাবে খুলবো এবং কোন নিশ নিয়ে খুলবো সেটা আমরা বুঝতে পারছি। তো কিভাবে ক্রিয়েট করবো এটা আমরা বেসিক্যালি জানি যে ক্রিয়েটে ক্লিক করলে আমরা ক্রিয়েট করতে পারবো, ফেসবুক অপশন আছে। তো এই নিশ রিলেটেড আপনারা একটা গ্রুপ খুলবেন। দেন কি করবেন? ক্লিয়ার গ্রুপ পারপাস, এটা ডিটেলে লেখার চেষ্টা করবেন। আমরা দেখছি না যে আমাদের পেজে অ্যাবাউট আস আমরা ডিটেলে কিভাবে কন্টেন্ট লিখছি চ্যাট জিপিটি ইউজ করে। একটা গ্রুপ পারপাস সেখানে লিখে দিবেন। এই গ্রুপ পারপাস যখন লিখবেন সেখানে চেষ্টা করবেন কিছু কিওয়ার্ড পুশ করে দেওয়ার জন্য। কিছু কিওয়ার্ড যখন পুশ করে দিবেন তখন আপনার এই গ্রুপটা কেউ যখন সার্চ করবে তখন র্যাঙ্ক করার একটা পসিবিলিটি চলে আসবে। ধরেন আপনি ট্রাভেল রিলেটেড করতেছেন, তার মানে চেষ্টা করবেন যে আপনার যে অডিয়েন্স গুলা থাকে সেই ব্যাপারগুলো মাথায় রেখে চ্যাটজিপিটি কে বলে দিলে হবে যে তুমি কিন্তু কিছু কিওয়ার্ড রাখবা যেগুলো আমাকে র্যাঙ্ক করতে হেল্প করবে, পিপল যেন সার্চ করে আমাকে পায়। তারপরে এখানে চেষ্টা করবেন যে গ্রুপে কিছু নিয়ম থাকে, ওয়েলকাম পোস্ট, সেটা একটা টার্গেট ধরায় দিবেন, যে ওকে একটা রুলস দিয়ে দিবেন। ঠিক আছে? রুলস এরকম, রুলস বলতে যে পোস্টের রুলস। এটা হবে কিরকম? সেটা হলো যে আহ, নতুন 10টা বা 20টা যদি পিপল অ্যাড হয় আমার গ্রুপে, তাহলে একটা ওয়েলকাম পোস্ট চলে যাবে। ওয়েলকাম পোস্ট আপনি এরকম রাখতে পারেন যে আপনাদের কিছু সাকসেস ভিডিও রাখতে পারেন, বা সাকসেস, ধরেন আপনি 3 পিসে সেল করতেছেন, আপনি তাহলে কিছু সাকসেস স্টোরি যারা শেয়ার করে ওগুলো মনে করেন যে আপনার এখানে অ্যাজ এ লিঙ্ক হিসেবে রাখতে পারেন। ঠিক আছে? দেন আপনি যদি আপনার ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিছু লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, যে প্রথমে ওয়েলকামের জন্য কিছু মেসেজ লিখে দিলেন, তারপর লিখে দিলেন যে আমাদের ধরেন যেহেতু বিপরীত আলাউদ্দিন, আমরা এখানে লিখতে পারি যে আমাদের স্টুডেন্টের সাকসেস দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। তারপর আমাদের কোর্স নিয়ে স্টুডেন্টরা কি বলে সেটা দেখতে এখানে ক্লিক করুন। তো এরকম কিছু পারপাস দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো প্রত্যেকটা দেখবেন যে 20টা পিপল যখন জয়েন করছে তাদেরকে ওয়েলকাম মেসেজ দিয়ে যখন এই লেখাগুলো চলে আসবে তখন তারা এই লেখাগুলো পড়বে। তখন এই যে যারা নতুন আসছে তারা বুঝতে পারবে যে তাদেরকে ওয়েলকাম জানানোর সময় দেখবেন যে কিছু নাম মেনশন করা থাকে। বুঝতে পারছি? তো কিছু নাম যখন মেনশন করা থাকবে তখন তারা ইন্টারেস্ট ফিল করবে যে এখানে আমার নাম নিয়ে ওয়েলকাম জানাইছে। তো তারা তো জানে না যে এটা অটোমেটিকলি হচ্ছে।
তো মানুষ একটু খুশি হয়ে যাবে যে না আমাকে মেনশন করে একটা পোস্ট করছে। তো এখানে আর কি কি লেখা আছে সেগুলো পড়ি। এই যে এই 20 জন নতুন যারা আপনার অডিয়েন্স ছিল তারা আপনার বিজনেস সম্পর্কে জেনে গেছে। আপনার থ্রি পিস কেমন সেল হচ্ছে, এটা কোয়ালিটি কেমন, এটা আদৌ ধোয়ার পরে রং চলে যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তারা জানতে পারবে। দেন এখানে আমরা কিছু রুলস আমরা দিয়ে দিব। আহ সেটা হলো যে আহ, এখানে আপত্তিকর কোনো কিছু পোস্ট করা যাবে না। রিসেন্ট কিন্তু আমাদের একটা ভিডিওতে হয়তো বা দেখবেন যে আমি কিন্তু যখন পোস্ট অ্যাপ্রুভের অপশনে গিয়েছি তখন দেখলাম যে একজন আপত্তিকর একটা পোস্ট বা একটা ভিডিও সে আহ, দিয়ে রাখছিল পোস্ট করে, বাট আমরা তো অ্যাপ্রুভ করিনি সেগুলা। তো আমাদের এখানে কেউ ডিক্লাইনও করে নাই, পরে সেটা আমি করে দিয়েছি। তো এখানে এরকম রুলস দিয়ে দিতে পারেন। তারপরে এখানে কিছু রুলস দিয়ে দিতে পারেন যে কেউ যদি স্প্যামিং করে সে ব্লক খেয়ে যাবে, এরকম অনেক অপশন আছে, সেগুলো একটু ঘাটাঘাটি করবেন। আমরা ইনশাল্লাহ একটা ক্লাস রাখার চেষ্টা করব। এই রুলস গুলো যখন দিয়ে দিবেন তখন আপনার গ্রুপের জন্য ভালো। এবং অবশ্যই এই অপশনটা চালু করে দিবেন, সেটা হলো যে কেউ যখন পোস্ট করবে আপনার পোস্টটা যেন ডিরেক্ট পাবলিক না হয়ে যায়, সেটা যেন অ্যাপ্রুভের অপশনটা থাকে। এবং ডেইলি চেষ্টা করবেন যে ডিসকাশন ব্যাপারটা যেন থাকে। ডেইলি অ্যাটলিস্ট 1 থেকে 2, 3, 4 আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন। 1 মিনিট। ওকে। তো আপনি চেষ্টা করবেন যে ডেইলি ডিসকাশন যেন কখনো বন্ধ না হয়। ডেইলি কোনো ভ্যালু দিবেন কিংবা কথা বলবেন কিংবা কোশ্চেন করবেন। ডেইলি চেষ্টা করবেন যে আপনার যে অডিয়েন্স থাকে সেই অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট হওয়ার জন্য। এইবার চলেন কিছু আমরা টিপস দিয়ে দেই যে ভুলগুলা বেসিক্যালি আমরা করে থাকি। সেটা হলো যে অনলি নিজের সার্ভিস রিলেটেড পোস্ট করা। এই কিবোর্ড উল্টা কাজ করা শুরু করছে। থাম থাম থাম, এত জিরো দিস না। সবাই তো সাকসেস বা আর্নিং করতে আসে, সবাই যদি জিরো দিতে দেয় কেমন হবে? ওকে, কিবোর্ডের ব্যাটারি মনে হয় শেষ পর্যায়ে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে আমরা অনলি নিজের সার্ভিস রিলেটেড যদি আমরা পোস্ট করি তাহলে হবে না, যেটা একটু আগে আলোচনা করছি। আমরা এখানে কিছু মিমি রাখার চেষ্টা করব, কিছু ট্রেন্ডি বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে অবশ্যই এখানে রাজনৈতিক বা ধর্মীয় বিষয় বা ফেসবুকের কিছু রুলস রেগুলেশন থাকে, সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সেগুলো এগেইনস্টে যদি আপনি পোস্ট করেন তখন কিন্তু দেখবেন যে আপনার এই গ্রুপ বা এই গ্রুপ ফেসবুক ডিলিটও করে দিতে পারে। তো এগুলো একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। তারপর চেষ্টা করবেন যে ইন্টারাকশন বাদে পোস্ট প্রমোশন করা। গ্রুপ খুললেন আর খুলে আপনি ডিরেক্ট আপনার যে পোস্টের মাধ্যমে আপনি প্রমোশন শুরু করে দিছেন, সেটা কিন্তু হবে না। প্রথমে একটা কমিউনিটি দাঁড় করাবেন, সেটা মানুষকে ভ্যালু দিচ্ছেন এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, কমিউনিটি তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে আপনার সার্ভিস গুলো আপনি প্রমোশন করবেন। এবং সেটা ধরেন শুরুতে আপনি অডিয়েন্স তো আপনাকে গ্রাব করতে হবে। অডিয়েন্স এসে যদি বুঝে যে না এই যে গ্রুপটা আছে এটা শুধু তাদের প্রমোশনের জন্য বানানো হয়েছে বা তারা শুধু তাদের প্রমোশনই করে, মানুষ এগুলো দেখতে অ্যাকচুয়ালি পছন্দ করে না। মানুষ এটাই পছন্দ করে, সে তার লাভের চিন্তা করে, সে তার ভ্যালু চিন্তা করে। আপনি যখনই প্রমোশন করবেন, যখনই যাই করবেন, তাকে একটা ভ্যালু দিয়ে নেবেন। সে যখন ভ্যালু পাবে, আপনি যদি প্রমোশনও করেন তখন তার গায়ে লাগবে না। যখন কেউ যদি বলবে যে আপু থ্রি পিসটা নেন বা ভাই বিদেশ ভ্রমণ করেন অনেক ভালো, কিন্তু যখন ভ্রমণের উপকারিতা বা ভ্রমণের কিছু ভিডিও সেটার যদি আপনি ভালো মতো প্রেজেন্ট করতে পারেন তখন কিন্তু মানুষ ট্রাভেল করতে একটা ইন্টারেস্ট ফিল করবে। আপনি যখন একটা রিয়েল এস্টেট বিজনেসে যখন এক্সাম্পল ধরেন এমন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সে ব্রোকার বা সে ধরেন বিভিন্ন
বিল্ডিং সেল করে। এখন আপনি ওই ক্লায়েন্ট যদি তার ক্লায়েন্টকে যা যদি বলা যে আরে এই বিল্ডিংটা অনেক ভালো নিয়ে নেন, কখনোই নিবে না। সেটার ইন্টেরিয়র কেমন, তারপর সেটার স্পেস কতটুকু, ঠিক আছে? তো অনেক কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো যখন একটা অডিয়েন্সকে দেওয়া হবে বা তার ক্লায়েন্টকে যখন দিবে যে না এটা অ্যাকচুয়ালি তোমার জন্য, এবং এখানে তুমি অনেক ভ্যালু পাবা, এখানে ডিজাইনটা অনেক সুন্দর, যে এইটাতে যেই আহ যেই বিষয়গুলা এখানে এলিমেন্ট গুলো ইউজ করা হয়েছে সেগুলো খুবই প্রিমিয়াম। এই যে যখন ডিটেলে বলবে, ও তখন চিন্তা করবে যে না অ্যাকচুয়ালি এটা তো খুবই ভালো, এটা নেওয়া উচিত। তো সেটাই, আমরা ইন্টারাকশন বাদে ডিরেক্ট প্রমোশনে যাব না। বুঝতে পারছি? ওকে, দেখেন কথা বললে অনেক কথা আছে। এইবার চলেন, দেখেন অলরেডি আমাদের 30 মিনিট চলে গেছে। আমরা বিভিন্ন কোর্সে দেখি কি জানেন, যে আসে ক্লাসে ঢুকে একটা গ্রুপ ক্রিয়েট করে তারপর ছেড়ে দেয়, দু একটা কিছু কথা বলে, কিন্তু এই যে ডিটেলে যে বিষয়গুলা এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এগুলা মাথায় না রেখে শুধু গ্রুপ খুলে আমরা যদি চিন্তা করি একটা মিমস ভিডিও দিয়ে দিলাম, ভাইরাল হয়ে গেলাম, আপনি লং রানে গিয়ে আপনি টিকতে পারবেন না। ঠিক আছে? কমিউনিটি যখন বিল্ড করবেন তখন আপনার মাথায় এটাই চিন্তা করতে হবে, এটা আমার একটা লং টার্ম অ্যাসেট। এই অ্যাসেটটাকে আপনার সেভাবেই ভ্যালু দিয়ে ডে বাই ডে আপনার যে এই যে এত কিছু যা শিখলেন এটাকে অ্যাপ্লাই করে এটাকে লং টাইম পর্যন্ত নিয়ে যেতে হবে। এই লং টার্ম যখন আপনি চলে যাবেন এটা ভালো একটা অ্যাসেট হয়ে যাবে আপনার জন্য। চলেন, এখানে আমরা কিছু বিষয় আমরা জানি যেগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এর আগে আমরা জেনে নিই কমিউনিটি জিনিসটা কি। দেখি তো আপনারা একটু বলেন তো কমিউনিটি জিনিসটা কি। এক কথায় আমরা বলতে পারি যেখানে মানুষ শুধু কন্টেন্ট দেখে না, তারা সেখানে কথা বলে, তারা সেখানে কমেন্ট করে, আমরা বলতে পারি এঙ্গেজমেন্ট করে। ঠিক আছে? তো কমিউনিটিতে যখন মানুষ এগুলা করতে পারবে তখন সে তার এই কমিউনিটির প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে, একটা বিশ্বাস তৈরি হবে। তো এই কমিউনিটি তৈরি হয় কিভাবে আমরা দেখি, যখন আমরা একটা কমিউনিটি তৈরি করব, আমরা যখন মানুষকে রিপ্লাই করব ট্রাই করব যে তার নাম ধরে যেন আমরা রিপ্লাই করি, আমরা যেন বিভিন্ন কোশ্চেন করি। আমাদের এই কমিউনিটিতে কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। আমরা অবশ্যই যেন তাদের ওপিনিয়ন যেটা থাকে সেটাতে যেন প্রায়োরিটি দিই। ঠিক আছে? আমরা এখানে চেষ্টা করব ফিডব্যাক নেওয়ার জন্য। এটাকে অ্যাজ এ চিন্তা করবেন বা সবাইকে ফিল দেওয়ার চেষ্টা করবেন, এটা একটা ফ্যামিলি। বুঝতে পারছি? যখনই দেখবেন আপনার বিভিন্ন কোশ্চেন করতেছেন, তাদের ফিডব্যাক নিচ্ছেন, তাদেরকে নাম ধরে রিপ্লাই করতেছেন, বিভিন্ন কোশ্চেন করতেছেন, সেই কোশ্চেনে তারা রিপ্লাই করতেছে, তখন ফেসবুকের যে অ্যালগরিদম থাকে আমরা এটাকে আলাদা রাখি। ফেসবুকের যেই অ্যালগরিদম আছে বা ফেসবুকে ধরেন আমরা একটা সে ধরে নেই একটা রোবট, ঠিক আছে? বা ও একটা সিস্টেম বিল্ড করে রাখছে। যখনই সে দেখে আপনি মানুষকে ফিডব্যাক দিচ্ছেন, মানুষের ওপিনিয়ন নিচ্ছেন বা আপনি কোশ্চেন করতেছেন, বা ফেসবুক দেখতেছে যে আপনি এই গ্রুপে এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, তখন ও যে অ্যালগরিদমের যে সিস্টেমটা আছে এইটা ধরেন ও অনেক খুশি হয়ে যায়, বাহ এই গ্রুপটা তো অনেক ভালো, এই গ্রুপে তো অনেক এঙ্গেজমেন্ট হচ্ছে। তখন ও যখন খুশি হয়ে যাবে ও তখন দেখবেন যে আপনাকে প্রচুর পরিমাণে রিচ দিবে। তো আমরা সবসময় চেষ্টা করব যে কমিউনিটিটাকে যেন একটা ধরেন কবরস্থান যেন না বানায় রাখি। বুঝতে পারছি? এটাকে অলওয়েজ আমাদের সজাগ রাখতে হবে, রিপ্লাই করতে হবে, কোশ্চেন করতে হবে, ওপিনিয়ন জানতে হবে। তারা তখন ভাববে যে না আমাকে প্রায়োরিটি দেয়। যখন তাদের ফিডব্যাক নিবেন তারা তখন ফ্যামিলির মতো একটা ফিল পাবে আপনার কমিউনিটিতে। এইবার চলেন আমরা কিছু
ট্যাকটিক্স জেনে নেই যেগুলা খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জন্য হেল্প হবে। আমরা এখানে জাস্ট শর্ট কয়েকটা বিষয় আমরা দেখছি। এবার চলেন আমরা ডিটেলে আরো কিছু জানার চেষ্টা করি, বা 10টা একটু মিউট হয়ে যাই। মোহন ভাইয়ের কথা রিপিট আসতেছে আপনার জন্য। ওকে, তাহলে আমরা ডিটেলে কিছু ট্যাকটিক্স জেনে নেই, যেটা আমাদের জন্য খুবই ভালো হবে। যেটা শুরুতে আমরা একটা বিষয় নিয়ে আসি, যেটা বারবারই আমরা আনতেছি, সেটা হলো যে কোশ্চেন বেসড পোস্ট করতে হবে আমাদের। দেখছেন ইউদি নেই, কি একটা অবস্থা। তারপর আমরা চেষ্টা করব এখানে পুল চালু করে দেওয়ার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট। পুল যখন চালু করবেন আপনার ওইখানে 4, 5টা 10টা ওয়ার্নিং দিয়ে দিছে। টাইম কত মিনিট আছে? ওকে, তো এখানে দেখবেন যে 4টা 5টা যখন আপনি অপশন তৈরি করে দিবেন, তখন মানুষ এখানে সিলেক্ট করার একটা অপশন পেয়ে যাবে। তখন মানুষ এখানে ইন্টারেক্ট হবে, আপনার গ্রুপের নামটা তার মাথায় চলে আসবে। ঠিক আছে, দেন আমরা এখানে দেখি বিফোর আফটার স্টোরি আমরা দিতে পারি। লাইক সে আপনি ধরেন রেভলিউশন, বা এক্সাম্পল যদি আমি একটু ক্লিয়ার করে বলি, এমন একটা কোম্পানির জন্য কাজ করেন, সেটা ধরেন আমরা যে পিসিটা আমরা দেখছি, আমরা পিসিতে কিন্তু পিসি মনিটর আমরা এরকম একটা পেজ ক্রিয়েট করছি। সেটার জন্য যদি আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি, তো সেখানে আমরা বিফোর আফটার পোস্ট আমরা দিতে পারি যে ওর পিসিটাকে আমরা এমন ভাবে দেখাইতে পারি যে তার পিসি অনেক স্লো চলতেছে। তার পাশে আবার আমরা রেখে দিলাম যে তার পিসিটা অনেক ফাস্ট চলতেছে। এর উপরে আমরা 2টা জিনিস দিয়ে দিলাম বিফোর আফটার। তখন মানুষ দেখে কিন্তু একটা ট্রাস্টের বিষয় চলে আসবে। আচ্ছা, ও তো আহ কি বলে যে আগে পিছে এমন চলতো, এখন এমন চলে, তার মানে ও ভালো কাজ জানে, ও ভালো কাজ পারে, তার মানে এই গ্রুপে যেই ওনার থাকে বা যে পোস্ট করতেছে তাকে কাজটা দেওয়া যায়। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি। আপনার বিজনেসে আপনি বিফোর আফটার কিভাবে অ্যাড করবেন। বিফোরটা এরকম যে এটা একটা খারাপ সিচুয়েশন, বা এই ব্যাপারটা এরকম ছিল, এটা থেকে এটা ডেভেলপ হয়েছে, এরকম কিছু। তারপর পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনি এখানে শেয়ার করতে পারেন। সেটা হইতে পারে আপনার নিজের পার্সোনালি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। এটা হইতে পারে আপনার যে ক্লায়েন্ট, তার যেই পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার ব্র্যান্ডের সাথে, সেটাও সে শেয়ার করতে পারে। এরকম কিছু রাখার চেষ্টা করবেন। তারপর কিছু মিস্টেক শেয়ার করতে পারেন। মিস্টেক শেয়ার এরকম যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে আমরা এই ধরনের হ্যাসল গুলো আমরা পোহাচ্ছি, বা প্রোডাক্ট কাস্টমার কাছে আহ, যা হয় না যে অনেক ধরনের মিস্টেকই তো হয়। তো এই মিস্টেক গুলো যখন আপনি শেয়ার করবেন, তখন তারা বুঝতে পারবে আপনার ব্র্যান্ড সম্পর্কে। বা মিস্টেক মানুষ হয় কি যে যখন আমরা মিস্টেক শেয়ার করি তখন এঙ্গেজমেন্টটা বেশি হয়। মানুষ আসলে ভালো কাজে থেকে যখন কি উল্টা উল্টা কাজ করে মিস্টেক করে, তখন একটু এঙ্গেজটা বেশি হয়। তো চেষ্টা করুন মাঝে মধ্যে কিছু ভালো মিস্টেক, কিছু খারাপ মিস্টেক, বা এত খারাপ মিস্টেক শেয়ার করিয়েন না যেটাতে আপনার ব্র্যান্ডেরই বদনাম হয়। হয় না যে ফানি টাইপ মিস্টেক শেয়ার করতে পারেন, যেগুলো অ্যাকচুয়ালি মানুষ পছন্দ করবে বা তাদের ভালো লাগতে পারে। তারপর আপনি শেয়ার করতে পারেন কিছু মিথ শেয়ার করতে পারেন। উপস, বাস্টিং পোস্ট। দেন এখানে ইমোজি রিয়াকশন পোস্ট। দেন আপনি শেয়ার করতে পারেন শর্ট স্টোরি, প্লাস সাথে অ্যাড করে দিলেন কোয়েশ্চেন। দেন আমরা লাস্ট এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো জিনিস, কমেন্ট টু গেট। ওকে, এই জিনিসটা হলো কমেন্ট টু গেট। আপনি বলতে পারেন যে যারা যারা কমেন্ট করবে তাদেরকে এই গাইডলাইনটা আমি ফ্রি দিব, বা এই পিডিএফটা আমি ফ্রি দিব। ঠিক আছে, বা এমন বলতে পারেন যে ডেলিভারি চার্জটা ফ্রি দিব যারা যারা কমেন্ট করবেন। ঠিক আছে, বিভিন্ন জিনিস আপনি তাদেরকে অ্যাজ এ গিফট হিসেবে দিতে পারেন। তখন কি হবে, আপনার পোস্টে মানুষের কমেন্টস এঙ্গেজ হওয়ারটা ব্যাপারটা চলে আসবে। আমরা যদি এই 10টা বিষয় যদি আমরা মাথায় রাখি এবং এগুলা মেনটেন করে যদি আমরা এঙ্গেজমেন্ট পাওয়ার আশা করি,
আশা করি যে একটা বিজনেস ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে। দেন আমরা কমেন্ট মার্কেটিং এ চলে আসি। এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কমেন্ট মার্কেটিং করলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে বা অ্যাজ এ নিউ কামার হিসাবে কিন্তু আপনি বিভিন্ন কমিউনিটিতে যদি আপনি কমেন্ট করেন, তো সেক্ষেত্রে হবে কি, আপনি একটা পরিচিত মুখ হইলেন বা একটা পরিচিত অর্জন করতে পারবেন, একটা রিলেশন বিল্ড আপ করতে পারবেন। আপনি যদি এরকম কমিউনিটিতে যান, কিংবা ধরেন আপনি 10টা ক্লায়েন্টকে টার্গেট করছেন, ওরা বেসিক্যালি বিভিন্ন মানুষকে কাজ দিয়ে থাকে। এখন তাদের পোস্টে গিয়ে যদি আপনি কমেন্ট করেন, বা তারা যদি কোনো প্রবলেম নিয়ে যদি আপনার পোস্ট করে তারা, আপনি যদি তাদের পোস্টে গিয়ে কমেন্ট করেন, তখন কি তাদের সাথে আপনাদের একটা রিলেশন বিল্ড হবে না? রিলেশন বিল্ড হবে, পাশাপাশি আপনার প্রোফাইলে যে ভিজিট এটা ইনক্রিজ হবে। তো এটা মনে রাখতে হবে, যত কমেন্ট করবেন তত মানুষ আপনার প্রোফাইলে আসবে। এটা আমি নিজে রিয়েল লাইফ প্রুফ। আমি দেখেছি যে যত আমি কমেন্ট করেছি, যত আমি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়াতে, তখন দেখতেছি যে আমার প্রোফাইলে ভিজিট বেড়ে গেছে। বুঝতে পারছি আমরা? তো চেষ্টা করবো যে মানুষের পোস্টে, বিভিন্ন পোস্টে কমেন্ট করা, বিভিন্ন গ্রুপে গিয়ে ওই গ্রুপের পোস্টে কমেন্ট করা। ঠিক আছে? তাহলে ক্লিয়ার? ওকে। তো এই যে যখন কমেন্ট করবেন তখন মানুষ আপনার প্রতি ট্রাস্ট হয়ে যাবে, একটা ট্রাস্ট বিল্ড হবে। যখন আপনি একটা মানুষের প্রোফাইলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন এরকম যখন আপনি কমেন্ট করতেছেন, তাদেরকে সলিউশন দিতেছেন, নিজের প্রোফাইলে পোস্ট করতেছেন, নিজের গ্রুপে পোস্ট করতেছেন, তখন কিন্তু একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়। যখন একটা নিউ কামার ইনবক্স করলো একটা ক্লায়েন্টের প্রোফাইলে, ক্লায়েন্ট তখন চিন্তা করবে যে একে কাজ দিব কি দিব না। কিন্তু যখন ক্লায়েন্ট আগে থেকে চিনবে, এ আমার পোস্টে কমেন্ট করে, এ আমার বিভিন্ন সমস্যার সলিউশন দিয়েছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে, তখন সে আপনাকে আগে থেকেই চিনে। এরপরে যখন ওকে যে একটা অ্যাপ্রোচ করবেন, যে তোমার তো এই প্রবলেম গুলো তুমি ফেস করতেছো, এই ব্যাপারগুলো নিয়ে তুমি কাজ করতেছো, এখানে তোমার অনেক ঝামেলা হচ্ছে, আমি তোমাকে এখানে হেল্প করতে পারবো। ও কিন্তু আগেই চিনে ফেলছে আপনাকে, যে না, এই লোকটা আমাকে এর আগেও সলিউশন দিছে, ওর ভিতরে নলেজ আছে। তার মানে ওকে যদি আমি কাজ দেই, আমার ঝামেলা হবে না, বা আমার পেমেন্টও মেরে যাবে না, আর কাজের কোয়ালিটি নিয়ে আমার টেনশন করতে হবে না। বুঝতে পারছি আমরা? এগুলা কখনোই ইগনোর করিয়েন না, যে কমেন্ট মার্কেটিং আমি করব না, তারপর এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি এই ব্যাপারগুলো ফলো করব না। এবং এই ব্যাপারগুলোকে ফলো করেই কিন্তু, যেটা আমি বলছি, ডেইলি ডিসকাশন মানে যে আপনি বকবক করবেন, ব্যাপারটা এরকম না। ডেইলি এখানে যে এঙ্গেজমেন্ট বুস্টিং এর যে ব্যাপারটা দিছি, এগুলোকে ফলো করে আপনি ডেইলি পোস্ট করতে পারেন, যেগুলা আপনার এঙ্গেজমেন্টকে বুস্ট করবে। বুঝতে পারছি? ওকে। তারপর আপনি কাজ করতে পারেন, সেটা হলো যে ইনডিরেক্ট প্রমোশন। যখন আপনি কোনো ক্লায়েন্টের কমেন্টে গিয়ে তাকে একটা সলিউশন দিচ্ছেন, সলিউশন দেওয়ার পরে ওকে একটা নিচে ছোট্ট করে ওই কমেন্টের ভিতরে লিখে দিতে পারেন যে, তোমার যদি এই রিলেটেড যদি আরো ডিটেলে জানতে ইচ্ছা করে বা জানতে চাও, তাহলে আমাকে তুমি ইনবক্স করতে পারো। এই যে একটা প্রমোশন হয়ে গেছে না? প্রমোশন হয়ে গেছে। এটা ডিরেক্ট প্রমোশন না করে তাকে একটা সলিউশন দেওয়ার মাধ্যমে ইনডিরেক্টলি আপনার নিজের ব্র্যান্ড বা নিজের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে একটা ক্লায়েন্টের সামনে আপনি নিজের প্রমোশনটা করলেন। তো সবসময় মনে রাখতে হবে, আমরা যখন একটা ভ্যালু দিব, ভ্যালু দেওয়ার পাশাপাশি তাকে বলবো যে, তুমি যদি এরকম আরো সলিউশন চাও, তাহলে আমাকে ফলো করতে পারো, বা আমাকে হায়ার করতে পারো। বুঝতে পারছি? যখন আমরা লিঙ্কডিন এ যাব, বা লিঙ্কডিন নিয়ে যখন আমরা দেখব, তখন আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোকে কিভাবে আরো বেশি ইমপ্লিমেন্ট করতে পারেন, সেটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যালটা আমি দেখাবো। ওকে। তো আমরা যখন পেইড প্রমোশনে যাব, তখন এক্সাম্পল ধরেন, আপনার তো পেইড প্রমোশনের কাজ জানেন, এখানে আরো একটা আইডিয়া কাজ করে দিতে পারে, বা একটা এক্সাম্পল যদি আমি দেই, যে আমরা তাকে
কোশ্চেনের মাধ্যমে কিন্তু একটা প্রমোশন করতে পারি বা তাকে আমাদের ইনবক্সে নিয়ে আসতে পারি, কিংবা তাদেরকে উম আরো এঙ্গেজ হওয়ার জন্য করতে পারি। এক্সাম্পল ধরেন কেউ একজন তার অ্যাড রান নিয়ে একটা প্রবলেম বলছে, বা সে অ্যাড রান করবে সেটা নিয়ে একটা প্ল্যানিং শেয়ার করছে, তখন তাকে এই ধরনের কোশ্চেন করতে পারেন যে সে বিভিন্ন পয়েন্ট নিয়ে বলছে যে এই পয়েন্ট গুলো আমি আমার অ্যাডের ভিতরে রাখবো, আর কি কি রাখা যায়। তখন আপনি বলতে পারেন যে আচ্ছা তুমি তো খুব ভালো পয়েন্ট নিয়ে কথা বলছো, তাহলে খুব ভালো পয়েন্ট নিয়ে কথা বলছো, তখন আমি বলতে পারেন যে আপনি কি এর আগে ফেসবুক অ্যাডস রান করেছেন? এই যে একটা কোশ্চেন যখন করবেন যে রান করেছেন, তখন সে রিপ্লাই দিবে যে না আমি রান করি নাই। তখন আপনি তাকে কিছু আর যে ওর পোস্ট রিলেটেড কিছু টিপস আপনি দিতে পারেন, যে যেহেতু রান করেন এই ব্যাপারগুলো মাথায় রাখিও। যখন আপনি বলবেন যে এই ব্যাপারগুলো মাথায় রাখিও, তখন সে বুঝতে পারবে যে না ওর অ্যাকচুয়ালি নলেজ আছে দেখে আমাকে এটা দিছে। এরপর চিন্তা করতে পারেন যে আপনি তাকে একটা ফলো আপে রাখতে পারেন। তাকে ফলো আপে কিরকম, 10 দিন পর ওকে একটা নক দিয়ে বললেন যে আপনার অ্যাডের কি অবস্থা। তখন এরকম হয় কিছু কিছু বিজনেস আছে যে অ্যাডস রান করার পরে তারা বেটার পারফরমেন্স করতেছে, কিছু কিছু আছে যে তারা অ্যাড রান করার পরে তাদের শুধু বাজেটটাই লস হইতেছে, ভালো কিছু করতে পারতেছে না। তখন কি হবে, তখন সে আপনাকে বলবে যে না অ্যাড অবস্থা তো অত বেশি ভালো না। তখন আপনি বলতে পারেন যে আচ্ছা তাহলে তোমার অ্যাডটাকে যদি আমাকে দেখাও তাহলে আমি ডিটেইল একটা সলিউশন দিতে পারবো তোমাকে। তখন এই যে তার সাথে ইন্টারাকশন হয়ে গেছেন, তার অ্যাডটা দেখবেন, তার এখানে অ্যাডের যে কোয়ালিটিটা, তার যে অডিয়েন্স সিলেকশন, যদি এখন ওরকম একটা অডিয়েন্স সিলেকশন কাজে লাগে না, তার ইমেজ যেগুলো ইউজ করছে সেগুলা কি অ্যাকচুয়ালি অডিয়েন্সে নেওয়ার মতো কিনা, তার যে প্রাইসিংটা বিভিন্ন কম্পিটিটর থাকে তাদের সাথে মিলায় দেখবেন। তো এখানে অনেক ধরনের টিপস ওগুলো আপনারা দেখবেন, দেখে ওকে সেই অনুযায়ী একটা প্রপোজাল দিবেন যে তোমার এই ব্যাপারগুলো আছে, এগুলো আমি ইমপ্রুভ করে দিতে পারবো, এতে করে তোমার সেলস আরো বৃদ্ধি হবে। তখন কি সে আপনাকে হায়ার করবে না? অ্যান্সার মি। জি ভাইয়া। ওকে, তো এটাই মনে রাখবেন যে ইনডিরেক্ট প্রমোশন করবেন, ডিরেক্টলি আর ডিরেক্ট কখনোই কাউকে কিছু বলতে যাবেন না, লাইক সে ইনবক্স প্লিজ। তখন মানুষ ভাববে যে এমন স্ক্যামার, বুঝতে পারছে? বা নাইস পোস্ট, এগুলো করা যাবে না, এগুলো করলে আপনি ইন্টারাকশন কখনোই করতে পারবেন না। তাকে এই রিলেটেড বিভিন্ন কোশ্চেন থ্রু করবেন তার পোস্টে, তাকে বলবেন যে আচ্ছা এটা তো খুব ভালো হয়েছে, এখানে একটা কোশ্চেন থ্রু করে দিলেন। তো শুধু নাইস পোস্ট, বিউটিফুল, ঠিক আছে, এইগুলা বললে হবে না। তারপর বললেন না যে চেক ইনবক্স। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা চেক ইনবক্স লিখবো যখন সে চাইবে যে তার একটা ডেটা মার্কেটার লাগবে, তখন আমরা ইনবক্স করবো, বাট ইনবক্স করার পাশাপাশি একটা কমেন্ট করে নিব যে তার যে জব পোস্টটা দিছে সেই রিলেটেড একটা সুন্দর একটা সলিউশন দিয়ে, বা আমি তার জবের জন্য কেন পারফেক্ট, সেটা মেনশন করে তাকে একটা কি বলে যে মেসেজ ড্রপ করতে পারেন, কমেন্টে রিপ্লাই করে দেন মেসেজ ড্রপ করবেন। ওকে, এবার আমরা লাস্টে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গ্রোথ হ্যাকিং, যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা একটু দেখবো। ভাইয়া 3 মিনিট আছে। ওকে, সমস্যা নেই, 3 মিনিট পরে আমরা যদি এর ভিতরে কভার না করতে পারি ইনশাল্লাহ আমি আবার লিংক দিব, ঠিক আছে? আচ্ছা। নাকি আমরা অলরেডি 40 মিনিট হয়ে গেছে, নাকি নেক্সট ক্লাস এটা রাখবো? ওকে, আমরা এখানে দেখলাম যে যে পোস্টগুলো আমরা দেখব যে বেশি এঙ্গেজ হচ্ছে বা হওয়ার পসিবিলিটি আছে, সেখানে আমরা গিয়ে কি করব, আর্লি কমেন্ট করব। আর্লি কমেন্ট করলে আমাদের কিছু বেনিফিট পাওয়া যাবে, কারণ যখনই একটা পোস্ট একটু ভাইরাল হয় কিংবা পসিবিলিটি থাকে যে এটা ভাইরাল হবে, এই পোস্টে যদি আমরা আর্লি কমেন্ট করি তো সেক্ষেত্রে হবে কি, কমেন্টটা এখানে রিপ্লাই দিয়ে দিই। ওকে, আমরা যদি আর্লি রিপ্লাই কিংবা কমেন্ট করি তাহলে হবে কি যে আমাদের এই
যখনই একটা পোস্ট এঙ্গেজ হয় বা ধরেন ভাইরাল হয়ে যায়, একটা রেকর্ড চালু হয়েছে, তো সেই পোস্টে দেখা যায় কি প্রচুর পরিমাণে মানুষ এঙ্গেজ হয়, মানুষ ওই পোস্টের ভিতরে এঙ্গেজ করে, মানুষ এই পোস্টে কমেন্ট করে, লাইক করে, এবং এই পোস্টে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট গুলা পড়ে। তো যখনই মানুষ একটা কমেন্ট পড়বে, আপনি যখন আর্লি কমেন্টটা করে ফেলছেন, তখন কি হবে, মানুষ আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনার প্রোফাইল ভিজিট করবে, এবং আপনি যে কমেন্টটা করতেছেন এই কমেন্টটা সবাই দেখবে। তার মানে যখনই আমরা গ্রোথ হ্যাকিং এর বিষয়টা যাব, সেটা গ্রুপের ক্ষেত্রেও হইতে পারে, সেটা আপনার প্রোফাইলের ক্ষেত্রেও হইতে পারে। তো যখনই অ্যাজ এ প্রোফাইল হিসেবে চিন্তা করবেন যে আমি অনেক অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে, টপ এঙ্গেজিং যে পোস্টগুলো আছে এই সকল পোস্টগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। যখন এই পোস্টগুলো আপনি খুঁজে বের করবেন এবং সেখানে আপনি ভিজিট করে কমেন্ট করবেন, আর্লি কমেন্ট, তো তখন আপনার প্রোফাইলে যে ভিজিটটা আছে সেটা ইনক্রিজ হয়ে যাবে, মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করবে। ঠিক আছে, লাইক যদি ক্লায়েন্টের কথা চিন্তা করি, ক্লায়েন্টের যখন একটা পোস্ট সে সাথে সাথে পোস্ট করলো, আমরা যদি সেখানে সবার আগে রিপ্লাই করি, ক্লায়েন্ট আমাদের প্রোফাইলটা ভিজিট করবে, রাইট? সেখানে আমরা যদি কমেন্ট করি, আরেকটা ক্লায়েন্ট ধরেন আসলো, ওর তো ফ্রেন্ড, সেও তো আপনার ক্লায়েন্ট হইতে পারে, সেও তো এই ধরনের এই সার্ভিসগুলো দিচ্ছে। আপনি যখন কমেন্ট করবেন, তখন আরেকটা ক্লায়েন্ট এসে আপনার কমেন্টটা পড়ে সে চিন্তা করলো যে না, ও হয়তো বা আমার জন্য পারফেক্ট হইতে পারে, তখন সে আপনার প্রোফাইলে গিয়ে আপনাকে নকও করতে পারে, রাইট? তো সবাই আমাদের কমেন্টটা দেখবে, আমাদের প্রোফাইল ভিজিট বাড়বে, এবং অ্যালগরিদম যেটা থাকে, ও বুঝবে যে না আমি অ্যাক্টিভ ইউজার, বা এই প্রোফাইলের জন্য আমি অ্যাক্টিভ। তখন দেখবেন যে অনেক পেজে দেখবেন যে আপনারা যখন বেশি এঙ্গেজ করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তখন কিন্তু কিছু ব্যাচ দেয়, রাইট? আমরা যদি খেয়াল করে থাকি। ওকে, তাহলে আমরা চেষ্টা করব যে যে টপ এঙ্গেজিং পোস্টগুলো থাকে বা ক্লায়েন্টের প্রোফাইল থাকে, আমরা চেষ্টা করব যে আর্লি কমেন্ট করার জন্য। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দ্বিতীয় গ্রোথ হ্যাকটা শিখে নিই। সেটা হলো যে যেকোনো একটা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আপনারা। ঠিক আছে? অ্যাক্টিভ, বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। যদি আপনি কোনো একটা বা আপনার সার্ভিস রিলেভেন্ট যে গ্রুপগুলো থাকে সেগুলোতে যদি বেশি বেশি অ্যাক্টিভ হন, তখন হয় কি যে মানুষজন আপনাকে চিনতে পারবে। ঠিক আছে? মানুষ আপনাকে ভ্যালু দিবে, আপনাকে চিনতে পারবে যে আপনি কে। তো পিপল আপনাকে জানতে পারবে। দেন আমরা যদি দেখি, তাহলে সেখানে আপনার একটা ট্রাস্ট বিল্ড হবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে। দেন সেখানে আমরা দেখতে পারি যে অর্গানিক রিচটা হবে। এখানে অর্গানিক রিচটা মানুষ আপনার প্রোফাইলে বেশি বেশি ভিজিট করবে, এবং যেটা একটু আগেও বলছি যে গ্রুপে যদি বা বিভিন্ন গ্রুপ বা প্রোফাইলে যদি অ্যাক্টিভ থাকেন, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নিজে এসেই ইনবক্স করবে। বুঝতে পারছি? যেটা আমি শুরুর ক্লাসগুলোতে আগে বলেছিলাম যে আমি কিছু গ্রুপে অ্যাক্টিভ ছিলাম এবং সেখানে তাদেরকে তাদের পোস্টে সরি তাদের পোস্টে আমি কমেন্ট করেছিলাম। সেই কমেন্ট করার কারণে অ্যাজ এ অ্যাক্টিভ মেম্বার আমাকে তখন তারা কি করছে, আমার ইনবক্সে মেসেজ করছে যে তাদের ফলোয়ার লাগবে, কিংবা তাদের অ্যাড ক্যাম্পেইন হেল্প লাগবে, বা অনেকের ওয়েবসাইট লাগবে। হাঁচি এমন একটা জিনিস, আসতে দেওয়া আসে না, কি একটা বিরক্তিকর বিষয়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে আমরা যে কোনো গ্রুপে চেষ্টা করব যে অলের জন্য আমরা অ্যাক্টিভ থাকি। তারপর যেটা একটু আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনাদের যে গ্রুপ থাকবে কিংবা যেই পোস্ট আপনারা করবেন, সেই টপিকটা যেন ভাইরাল টপিক হয়, এবং সেই অ্যাঙ্গেল থেকে আপনি কথা বলবেন। বুঝতে পারছি? যেমন যেই টপিকে মানুষ বেশি বেশি কথা বলতেছে, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, ওপিনিয়ন বা স্টোরি দিতেছে, তো ওই রিলেটেড বিষয়গুলোতে যখন আপনি আপনার নিজের অ্যাঙ্গেল থেকে ওই বিষয়টা নিয়ে যখন কথা বলবেন বা পোস্ট করবেন, বা আপনি যখন কমেন্ট করবেন, তো সেক্ষেত্রে
মানুষ তো বেসিক্যালি দেখা যায় যে ভাইরাল টপিক গুলা নিয়ে কথা বলে। তো তখন আপনার যে গ্রুপটা থাকে সেখানে রিচ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং আপনার নিজের প্রোফাইলেরও ভিজিট বাড়বে যদি অ্যাজ এ প্রোফাইল হিসেবে যদি কোথাও কমেন্ট করেন সেক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে সবাই তো এখন এআই নিয়ে কাজ করতেছে, রাইট? তো আপনি কি করতে পারেন, এই যেহেতু একটা ভাইরাল টপিক, তখন আপনি এটাকে কি করতে পারেন অ্যাজ আ কোশ্চেন হিসাবে আপনি নিজে পোস্ট করতে পারেন বা আপনার যেই গ্রুপ থাকে সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। ফর এক্সাম্পল এরকম করতে পারেন যে সবাই বলতেছে যে এই আমাদের জব কেড়ে নিবে, ঠিক না? তো এরকম একটা কোশ্চেন যদি করতে পারেন যে এই আমাদের সবারই জব কেড়ে নিবে বা সবাই এই আমাদের চাকরি কি বলে খেয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এরকম কিছু অ্যাড করতে পারি। কিন্তু আমি মনে করি যে যারা স্কিল শেখে এই তাদের জন্য একটা অপরচুনিটি। যেমন এই যে দেখেন, আমরা এআই কে আগে চিন্তা করতাম যে এআই কিন্তু আমার জব প্লেস নষ্ট করে ফেলবে। কিন্তু এই যে দেখেন এআই কে আমরা ইউজ করে কিন্তু বিভিন্ন ডিজাইন করতেছি। আগে আমরা যখন ডিজাইন করতাম আমাদের ডিজাইন করতে তো কি বলে যে কোয়ালিটি সম্পূর্ণ হইতো না বা ডিজাইনার একটা হায়ার করা লাগতো। কিন্তু এখন কিন্তু সেটা করা লাগতেছে না। তো এরকম ভাইরাল টপিক নিয়ে যখন আপনার চিন্তাধারা আপনি এই যে যেমন আমি বলছি যে ডিজাইন পার্টটা, তারপর ধরেন এখানে পোস্ট লিখার জন্য ভালো একটা পোস্ট লিখা, এই যে এই টপিক গুলো যখন নিয়ে কথা বলবেন তখন কিন্তু মানুষ আপনার সাথে ইন্টারেক্ট হবে বেশি। তখন কিন্তু আপনার গ্রোথটাও ভালো হবে। বুঝতে পারছি? দেন আরো বিষয় নিয়ে যদি আলোচনা করি, উম আর কি কি নিয়ে আলোচনা করা যায়? আপাতত এই কটা টপিকই রাখি বা এই কটা বিষয় রাখি। আর বাকিগুলো অলরেডি তো আমি বলেই দিছি। সেটা হলো যে এই 10টা আমরা যদি চিন্তা করি, এই বিষয়গুলো যদি মাথায় রেখে যদি আমরা বিভিন্ন পোস্ট এবং আমরা পুল যদি চালু করি বা স্টোরি যদি আমরা দেই, তো সেক্ষেত্রে পিপল আমাদের সাথে ইন্টারেক্ট হবে। বুঝতে পারছে? তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা শুধু একটা গ্রুপ খুললাম বা একটা গ্রুপ খুলে আমাদের মেইন বা এতগুলো বিষয় নিয়ে যে আমরা টপিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখন যদি আমরা চিন্তা করি যে আচ্ছা ভাইয়া সবই তো বুঝলাম, এই বিষয়গুলো আমরা মাথায় রাখলাম এবং এই বিষয়গুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ বা নিজেদের প্রোফাইল, নিজেদের কি বলে যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখন গ্রুপ কিভাবে খুলে সেটা না একটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিলেই হবে। এখন গ্রুপ কিভাবে খুলে সেটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখে ফেলছেন। তারপরে আপনার যে কাজটা হবে সেটা অলরেডি আমি এখানে মেনশন করছি যে নিশ বেস আপনি একটা গ্রুপ খুলেন। খোলার পর আপনি কি করলেন? সেখানে একটা ক্লিয়ার পারপাস দিয়ে দিলেন। এখন পারপাস কিভাবে লিখবেন বলেন তো? সেটা লিখার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো যে আমরা যখন Facebook অ্যাকাউন্ট খুলছি সেখানে কিন্তু দেখাইছে যে অ্যাবাউট আস ডিটেইলে কিভাবে লিখে। ওইটা ফলো করে আপনি যেই গ্রুপের পারপাস সেটা আপনি বলে দিলেন। এইবার দেখেন ওয়েলকাম পোস্টে কিন্তু আপনি এআই কে দিয়ে লিখায় নিতে পারেন, ChatGPT কে নিয়ে। তারপর রুলস কি, কি রুলস হতে পারে? এটাও কিন্তু আপনি ChatGPT কে বলে দিতে পারেন। যে দেখো আমি এই রিলেটেড কাজ বা এই রিলেটেড টপিক নিয়ে আমি গ্রুপ খুলছি, এই গ্রুপে কিছু রুলস তুমি আমাকে লিখে দাও। আমরা রুলস এড করে ফেললাম। তারপর এখানে ডেইলি ডিসকাশন আমরা কি করব? আমরা জানি না কিভাবে ডিজাইন করতে হয়। আমরা জানি না যে ChatGPT কে যদি আমি বলে দেই যে আমি তো এই নিশ রিলেটেড কাজ করি, তাহলে তুমি আমাকে একটা কাজ করো। প্রত্যেকদিন একটা করে বা ২টা ৩টা করে পোস্ট লিখে দিবা। এবং লিখে দিবা এই টপিক গুলোর উপরে যে এনগেজমেন্ট বুস্টিং এর যে টিপস গুলা বাইয়া দিছি এগুলা ChatGPT কে ধরায় দিতে পারেন। যে তুমি এগুলোর উপরে বেস করে আমাকে ডেইলি ২টা ৩টা করে পোস্ট দিবা এবং এর নিচে লিখে দিবেন যে সাথে একটা এআই ইমেজ জেনারেটর একটা প্রম্পট লিখে দিবা। আপনি সিম্পলি যে পোস্টটা লিখে দিছে সেটা আপনি গ্রুপে পোস্ট করে দিলেন। তারপর যেই কি বলে এই ইমেজ জেনারেট প্রম্পটটা দিছে সেটা কপি করে আপনি এআই কে দিয়ে দিলেন। ওই ইমেজ জেনারেট করে দিল। তাহলে কি আপনার কি মনে হয় এখন যে গ্রুপ নিয়ে আমাদের আলাদা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করা উচিত? খাদিজা আপু 5 কোশ্চেন মিনিট, করছিলেন। 5 মিনিট ভাইয়া। ওকে। তা মনে হয় না যে আমাদের গ্রুপ ক্রিয়েট নিয়ে আমাদের কোনো ক্লাস করা উচিত?
বা গ্রুপ কিভাবে ক্রিয়েট করে এই বিষয়গুলা আমরা ইউটিউবে পেয়ে যাবো। কিন্তু ভাইয়া এই যে ডিটেইলে যে আমরা ১ ঘন্টা আলোচনা করলাম, এই ডিটেইলে একটা ক্লাসের না, ভিতরে এখন এরকম এখন পাওয়াটা কি মোটামুটি কষ্টকর হয়ে ক্লিয়ার যাবে হয়ে না? গেছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কষ্টকর হবে। এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে। তাহলে এখন কি মনে হয় যে আমাদের গ্রুপগুলা নিয়ে ক্লাস রাখা দরকার? আচ্ছা ঠিক আছে, আমি ওই ইউটিউব থেকে দেখে নিব। ওকে, ঠিক আছে। কারণ ক্লাস নিলে এখন প্রত্যেকটা বিষয় যদি নিয়ে যদি ক্লাস নেই, কোর্স অনেক বড় হয়ে যাবে। বাট মেইন থিমটা যদি আপনাদের ধরায় দেই, আপনারা নিজেরাই কিন্তু সামনের দিকে আগাইতে পারবেন। তো আশা করি যে এটা ঠিক আপনাদের জন্য আছে ভাইয়া। খুবই হেল্পফুল একটা ক্লাস হবে। অ্যান্ড আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে অর্গানিক কিভাবে আমরা লিড জেনারেশন করব এবং এগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব। দেন আমরা ইনশাল্লাহ পেইড ক্যাম্পেইনে চলে যাব। পেইড ক্যাম্পেইনে আশা করি যে আমাদের ৩ থেকে ৪ টা বা ৫ টা ক্লাস আমরা করব। এরপর ইনশাল্লাহ আমরা ফাইবারে চলে যাব। আর যারা নিয়মিত ক্লাস করতেছেন, গ্রুপে অ্যাক্টিভ আছেন, যাদের চেহারাগুলো এই যে আমার সামনে আসতেছে, শুধু তাদেরকে নিয়েই ফাইবারে যাব। আর পেইড ব্যাচে যারা তারা তো যাবেই, কারণ অলরেডি তারা পে করেছে। তো এটা আমার রেসপন্সিবিলিটি তাদেরকে কোর্স শেষ করে দেওয়া। ঠিক আছে? তো ওকে, যদি ভাইয়া কোয়েশ্চেন অ্যাসাইনমেন্ট কি থাকে হবে তাহলে তাহলে? কোয়েশ্চেন করতে পারেন। অ্যাসাইনমেন্ট আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং হুম। সেই গ্রুপে নেক্সট ক্লাসে যে ৩-৪ দিন, এই ৩-৪ দিনে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপে কভার দিবেন। সেখানে একটা গ্রুপের রুলস গুলো দিবেন। অ্যান্ড আর কি থাকে, কি নিয়ে আলোচনা করেছিলাম? আম ওকে, এখানে রুলস দিবেন। সেখানে একটা গ্রুপে পারপাস দিবেন। ওয়েলকাম পোস্ট একটা থাকবে এবং সেখানে ডেইলি যদি ৩ টা করে পোস্ট হয়, আমাদের নেক্সট ক্লাস কবে? শনিবারে। তাহলে আমাদের হাতে ভাইয়া ৩ থেকে ৪ তাহলে দিন আমি সময় আছে। আমি আমি আমার নিশ রিলেটেড গ্রুপ খুলি। হ্যাঁ, সিউর। আপনি আপনার নিশ রিলেটেড গ্রুপ খুলেন। তো সেই গ্রুপগুলোতে ৩ টা করে পোস্টও যদি দেখি, আগামী ৩ দিনও যদি ধরি যে ৩ দিন পর আমাদের ক্লাস, হুম। 3 ইনটু আমরা যদি ডেইলি ৩ টা করে পোস্ট করি, ৯ টা পোস্ট যেন গ্রুপে আমি দেখি। তো এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা আপনারা করেন। এই ব্যাপারগুলো মাথায় রাখিয়েন। যারা মাথায় রাখবে না, যারা এই যে ক্লাস করছে এই ব্যাপারগুলো নোট করবে না এবং এই ব্যাপারগুলা যতদিন পর্যন্ত মুখস্থ না হচ্ছে বা মাথায় ভালোমতো না গেঁথে যাচ্ছে, প্রত্যেকদিন একবার করে হলেও এই নোটটাকে একবার ফলো করা বা দেখা। যারা পেইড ব্যাচে নাই তারা তো এই নোটটা পাবেন না। আপনারা স্ক্রিন থেকে নিজেরা কষ্ট করে, করে নোটটা লিখে নিয়েন। তারপরে এই নোটটা প্রতিদিন দেখবেন। তখন একটা পর্যায়ে দেখবেন যে নিজেই বুঝে যাবেন যে আপনার গ্রুপ নিয়ে আপনার কি করতে হবে। আর যারা এই যে আজকে ক্লাস দেখছেন, এরপর ক্লাসকে সালাম জানায় দিছেন আর কোনোদিন এই ক্লাসটা বা এই ক্লাসের নোট ওপেন করে দেখবেন না, আপনারা আসলে এনগেজমেন্ট তো জীবনেও বাড়াইতে পারবেন না। সাকসেস তো দূর কি বাদ। কারণ এনগেজমেন্ট না হইলে আপনি তো সাকসেসই পাবেন না। আর এইটা মনে রাখবেন, ভাইয়ার প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। এজন্য ইম্পর্টেন্ট কারণ ভাইয়া ক্লাসে আড্ডা দেওয়ার জন্য আসে নাই বা ক্লাসে ফালতু বকার জন্য আসেনি। প্রত্যেকটা কথাই আপনাদের জন্যই বলা, ইম্পর্টেন্ট কথা এবং এগুলো আপনাদের জন্যই, অন্য কারোর জন্য না বা সবার জন্যই যারা এই ভিডিওটা দেখবে। তো বেসিক্যালি এটা আপনাদের জন্যই। তো সবাই দেখেন, যারা, যারা ভিডিওটা দেখবেন তাদের জন্যই এই ভিডিওটা মেক করা বা যারা অ্যাকচুয়ালি সাকসেস পেতে চান তাদের জন্যই। তো সবাই দেখিয়েন, প্রত্যেকটা কথাই মানার চেষ্টা করিয়েন। ভাইয়া যেহেতু কমেন্ট করতে বলছি, কোথায় গিয়ে কমেন্ট করবেন, বিভিন্ন গ্রুপে, ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে, এগুলো মাথায় রাখবেন। সব জিনিসই মাথায় রাখবেন। ইনশাআল্লাহ সাকসেস চলে আসবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ঠিক আছে। ওকে।